পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এরকম ভিডিও অনেকটা দিয়েছি চ্যানেলে, তারপরেও অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই অফলাইনে ফোন করে বলেন, অনেকে হোয়াটসঅ্যাপ ভয়েস দিয়েছেন যে গুরুজি এরকম আমরা কিছু ভিডিও চাই। সেদিকে দৃষ্টি করে আজকের এই ভিডিওটি। আরেকটি কথা হলো দেখেন, আমি ইদানিং আমার কাজে এতটাই ব্যস্ত থাকি, এতটাই চাপ হয়, আমি একা মানুষ, আমার সামাল দিতে খুব কষ্ট হয়। আর যার কারণে প্রতিনিয়ত আমি ভিডিওটি দিতে পারি না আপনাদের। ভিডিও দিতে একটু সময় লাগে, একদিন বা দুদিন বাদে ভিডিও দিচ্ছি। আবার খুব শীঘ্রই কাজের প্রেশার কমে যাবে, তো যখন কমে যাবে তখন আবার প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারবো। তাই বলে মনে কেউ কষ্ট নেবেন না, যদি কষ্ট নিয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। সঠিক জিনিসই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। কোনো ভুল জিনিস দেওয়ার চেষ্টা কখনো করিনি, ভবিষ্যতেও হবে না। প্রতিনিয়ত যারা ভিডিও দেখছেন, যারা কমেন্টস করছেন, যারা সাথে সংযুক্ত আছেন, তাদের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। তো যাই হোক, আমার এই কথাগুলি, আমার এই ভিডিওগুলি আপনাদেরকে দিচ্ছি, যারা দূর দূরান্ত থেকে যেখান থেকেই দেখছে তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। কারণ এই এক জায়গায় থেকেই আপনারা সব পেয়ে যাচ্ছেন। আপনাদের অন্য কোনো চ্যানেলে দৌড়াদৌড়ি করতে হয় না, এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু, প্রয়োজন নেই। সেই জন্য আমি সব আপনাদেরকে তুলে দিচ্ছি। তো বন্ধুরা, যদি সেই প্রশিক্ষণ আপনাদের প্রয়োজন হয়, যদি সেইভাবে আপনারা প্রশিক্ষণ চান, যারা কবিরাজি কাজ শিখতে চেয়েছেন, যে আপনি কবিরাজি কাজ শিখে নিজে উপকারিত হবেন এবং মানব কল্যাণে কাজ করবেন, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে জানেন, আমি যে ভিডিওগুলো দিব, নতুন ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে, আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন মূল আলোচনায় চলে যাচ্ছে এখন। তো আজকের যে বিষয়টা এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান বিষয়। স্বামী স্ত্রী অশান্তি, স্বামী স্ত্রী অমিল, এই যে বিষয়গুলি আমাদের সংসারে অহরহ বেশি প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে কিন্তু কমছে না। সেই সমস্যার থেকে সমাধান, সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি আপনার প্রয়োজন। আমি মনে করি এই ভিডিওটি ১০০ ফ্যামিলির ভিতরে 95%, তার মানে 95% মানুষেরই প্রয়োজন। অনেকে হয়তো আমার কথার সাথে একমত হতে পারবেন না, কিন্তু বিবেক দিয়ে আপনি যখন দেখবেন তখন আপনি ঠিকই আমার কথাটি মেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে, ভক্তি বিশ্বাস সহকারে, আমি যে নিয়মগুলি বলবো, আমি যে কথাগুলি বলবো, সেই নিয়মে যদি ছোট্ট একটি যন্ত্রম, এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা খুব ভালোভাবে অঙ্কন করে যদি আপনাদের যেভাবে ব্যবহার করতে বলবো, যে নিয়মে ব্যবহার করতে বলবো, সেই নিয়মে ব্যবহার করেন, আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার সম্পর্ক, আপনার সংসার, আপনার ভালোবাসা আর কখনো উলট পালট হবে না, বিচ্ছিন্ন হবে না। অত্যন্ত পাওয়ারফুল এই জিনিস নিয়ে এসেছি। তো চলুন আমরা সর্বপ্রথম যন্ত্রটি দেখব, তারপরে তার বিস্তারিত আলোচনা করব। এই যে যন্ত্রটি, আশা করি এই যন্ত্রটি আপনারা দেখেছেন।
আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও আপনাদের আপলোড করি, যার কারণে আমার এই স্ক্রিন ছোট স্ক্রিনের কারণে এত যন্ত্রর যে একটি দূরত্ব ভিত্তিক একটু দূর হয়ে মানে হয়ে গেছে বেশি, সেটাকে আপনারা আপনাদের মতন করে ছোট করে নেবেন। তার মানে দুটি ছবি আপনারা দেখেছেন, এই ছবির দুটির মাঝেও কিন্তু যন্ত্র অঙ্কন করা আছে। দুটি ছেলে, যে ছেলের বুকের উপরে একটা ছবি আছে, মেয়ের বুকের উপরে একটা ছবি আছে, দুজনের দুপাশে দুটো ছবি কিন্তু আছে। কিসের ছবি আছে? সেটা হলো যন্ত্রমের ছবি আছে। সেই যন্ত্রমের ছবি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে অঙ্কন করতে হবে, এবং এই ছবি দুটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেভাবে অঙ্কন করতে হবে। পাশাপাশি আপনার এই ছবির চতুর সাইড দিয়ে যে একটি গোল বৃত্ত লেখাগুলি আছে, সেই লেখাগুলি যে রেখাগুলি যেরকম লেখা আছে ঠিক ওইভাবেই লিখতে হবে। এখন এখানে অনেকেই প্রশ্ন করে বসেন যে গুরুজি আরবি লেখা আমি হিন্দু মানুষ, আমি কি করতে পারবো? আবার অনেকেই প্রশ্ন করেন অনেক যন্ত্রমের বিষয়ে যে গুরুজি সাংস্কৃতিক লেখা এগুলো আমরা কি ব্যবহার করতে পারবো? আমি মুসলমান। হিন্দু মুসলমান গায়ে লেখা থাকে না, হিন্দু মুসলমান যন্ত্রতন্ত্রর ভিতরে থাকে না, হিন্দু মুসলমান ডাক্তারের দোকানের এলোপ্যাথিক কোনো ঔষধের ভিতরে লেখা থাকে না। এলোপ্যাথিক ঔষধ, হোমিওপ্যাথিক ঔষধ, ডাক্তারি দোকানের ঔষধ যেমন সবার জন্য সমান প্রযোজ্য, এবং তন্ত্রমন্ত্র যন্ত্র জগৎ সবার জন্য সমান প্রযোজ্য। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে পৌঁছ। যদি আপনার বিশ্বাস থাকে কাজ করবেন, সফলতা আসবে। আপনার বিশ্বাস নেই, আপনার কাজ করার দরকার নেই, আপনার সফলতা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, যন্ত্রটি অঙ্কন করেছেন, যন্ত্রটি কিবার অঙ্কন করবেন? যন্ত্রটি অবশ্যই অঙ্কন করতে হবে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়। আমি একটু একটু করে বলে দিচ্ছি, শুনে নিন মনোযোগ সহকারে। তো চলুন নিয়মটি জেনে নেই, তারপরে বিস্তারিত সব আমরা বুঝতে পারবো। ঠিক আছে, মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। এবার শুনুন, যন্ত্র, এই যে যন্ত্র আপনাদের সামনে দেখেছেন, আপনারা দর্শকর্মা দোকানে যাবেন। চলে দর্শকর্মা দোকানে গিয়ে দর্শকর্মা দোকানে থেকে দুটি টুকরো ভোজ পাতা নিয়ে আসবেন। ভোজ পাতা, দর্শকর্মা দোকানে ভোজ পাতা আপনারা চাইলেই পেয়ে যাবেন। তবে সম্পূর্ণ কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমায় করতে পারেন, এবং গ্রহণকালেও করতে পারেন। শুভ দিন দেখে কাজটি করবেন। ঠিক আছে, শনিবার মঙ্গলবার করে উত্তম হয়, ভালো হয়। তো এই কাজটি শনিবার মঙ্গলবার করতে পারেন, অথবা সোমবারও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, শুধু রবিবার বৃহস্পতিবার করবেন না। তো এই কাজ আপনারা যখন করবেন, এই যে দুটি যন্ত্র অঙ্কন করবেন দুটি ভোজ পাতার টুকরোর উপরে। দুটি যন্ত্র অঙ্কন করা হয়ে গেলে আপনি সেই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। এখন প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। তো এখানে ছোট্ট একটি মন্ত্র বলে দিচ্ছি, সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। সেটি হলো প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। সেটি হলো ওম গণেশ দই বাক্যই মম কাজে বাক্য সিদ্ধ কুরু কুরু সোহা। এই যে মন্ত্রটি বলেছিলাম, এই মন্ত্রটি আবার বলছি আপনাদের সুবিধাতে একবার। ওম গণেশ দই বাগদই মম কাজে বাক্য সিদ্ধ কুরু কুরু সোহা। এই যে বলছি না, দুটি বার বললাম মন্ত্রটি। এবার এখানে কিন্তু একটা পয়েন্ট রয়ে গেছে, সেটি হলো কি, যেখানে বাক্য সিদ্ধ লেখা আছে, যেমন ওম গণেশ দই বাগদই মম কাজে বাক্য সিদ্ধ, এই যে লেখা আছে না, এই জায়গাটায় আপনি উচ্চারণ করবেন যন্ত্রম সিদ্ধ কুরু কুরু সোহা। এই তো এতটুকুই। ঠিক আছে, তো বন্ধুরা, এরপরে যন্ত্রটি এইবার মন্ত্রটি 7 বার পড়বেন, 7টা ফুঁক দিবেন এই যন্ত্রমের উপরে। এবার যন্ত্রটি আবার এই যে আপনি আরেকটা কাজ করতেও পারেন, আপনি 7 বার ফুঁক দিবেন, আরো শক্তিশালী হবে। একটু গঙ্গা জল, একটু বেলপাতা, এবং পাশে 3টি বা 7টি দূর্বা ঘাসের ডগা লাগবে। তো আপনি এই যে পাত্রের ভিতরে জলটা রাখলেন, একটু গঙ্গা জল রাখবেন, সেখানে একটু জবা ফুল দিবেন সেটার ভিতরে, এবং বেলপাতা থাকবে, এবং ওই যে দুর্বা ঘাস আছে, দুর্বা ঘাস দিয়ে আপনি সেই ওই যন্ত্র জলের ভিতরে একটু মাথা না গিয়ে আপনি মন্ত্র পড়বেন, একটু জল উঠেবেন, দুর্বা ঘাসের মাথা দিয়ে জলটা তুলে 7টা দুর্বা ঘাসের ডগা এরকম ধরে একসাথ করে ধরে সেটা জলের ভিতরে চুবিয়ে, ঠিক আছে, ডুবিয়ে একটু জল তুলে যন্ত্র ফের ছিঁড়ে মারবেন, ফু দিবেন, ছিঁড়ে মারবেন। এই এরপরে আপনি কি করবেন, এবার 7 বার দিবেন। 7 বার দেওয়া হয়ে গেলে এবার কি করবেন, যন্ত্র আপনার প্রস্তুত হয়ে গেল, জাগ্রত হয়ে গেল। এবার যন্ত্রের উপরে একটু জাফরান দেবেন। জাফরান দর্শকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, যে জাফরান পাপড়ি ফুল, জাফরান ফুল, যে জাফরান ফুল দিয়ে কালি তৈরি করা হয়, সেই জাফরান ফুল একটু জাফরান দিবেন। আপনি যদি ফুল না পান, আপনি জাফরান অরিজিনাল কালি যদি থাকে, সলিড জাফরান কালি, তার সাথে অন্য কোনো মিক্স নাই, সেটা একটু
জাফরান কালি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটু জাফরান দেবেন, সাদা চন্দন এবং লাল চন্দন, দুটি চন্দনের অংশ একটু একটু করে দিয়ে দিবেন। তারপর আপনি যে কাজটি করছেন, আপনি যদি স্বামীর জন্য করেন, স্ত্রী আপনার এই কনিষ্ঠ আঙ্গুলের ছিদ্র করে, আপনার কনিষ্ঠ আঙ্গুল থেকে ছিদ্র করে 1 ফোঁটা রক্ত দিবেন সেটার ভিতরে। আপনি পুরুষ হন বা মহিলা হন, 1 ফোঁটা রক্ত কিন্তু আপনার দিতেই হবে, ঠিক আছে? এরপরে যেটা করবেন, এইটার ভিতরে আপনার গোপন অঙ্গের একটু পশম কেটে, অল্প একটু পশম কেটে আপনি ওইটার ভিতরে দিবেন, কিন্তু দিতেই হবে, কিন্তু লজ্জার কিছু নেই, যেটা নিয়ম সেটাই কিন্তু আমি বলছি। দিয়ে খুব সুন্দর করে সেটাকে মুড়িয়ে নিবেন। মুড়িয়ে আপনি ত্রিধাতু অথবা রূপো, পাশাপাশি তামার মাদুলিতেও আপনি ইচ্ছা করলে ভরে নিতে পারেন, ঢুকিয়ে নিয়ে সেটাকে সুন্দর করে কাঁচা মোম দ্বারা মুখ বন্ধ করবেন। মুখ বন্ধ করে এরপরে সেটাকে আপনি কি করবেন, সে মাদুরটি আপনি নিচে ধারণ করবেন। পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন, মহিলা হলে বাম হাতে ধারণ করবেন। কাজ আপনার শেষ হয়ে গেল, দেখবেন এটি ধারণ করার পরেই আপনার সংসারে একটি ভালোবাসার ঝড় উৎপন্ন হতে যাচ্ছে। ভালোবাসার সংসারে মানে অশান্তির সংসারে শান্তির বাতাস বয়ে আসতেছে, ধীরে ধীরে করে চলে আসছে। এই কাজটি যদি সঠিক নিয়ম করতে পারেন, আপনি এই কাজটি কিন্তু পাবেন ফলাফল। এটা শুধু স্বামী স্ত্রীদের উদ্দেশ্যে হবে, প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকার উদ্দেশ্যে কিন্তু এটি না, ঠিক আছে? স্বামী স্ত্রীর উদ্দেশ্যে শুধু। আশা করি আমার কথা কোথাও বুঝতে কোনো ভুল হলে কমেন্টে লিখবেন। আর যদি এই যন্ত্র দিয়ে কাজ করতে চান, অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় গুরু।